সাপের ছোবলে বালকের মৃত্যুর ঘটনায় চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে আগেই থানায় অভিযোগ দায়ের করেছিল মৃতের পরিবার। বিক্ষোভ দেখানো হয়েছিল হাসপাতালেও। তারপরেও অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে তেমন শাস্তিমূলক পদক্ষেপ না হওয়ায় মঙ্গলবার হাজারে হাজারে মানুষ ছাতনা সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বরে জমায়েত করে বিক্ষোভে ফেটে পড়েন। জোর করে বিক্ষোভকারীরা হাসপাতালে ঢোকার চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি হয়। এই ঘটনাকে কেন্দ্র করে এদিন সকালে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে বাঁকুড়ার ছাতনা সুপার স্পেশালিটি হাসপাতালে। সম্প্রতি সাপের ছোবলে মৃত্যু হয় ছাতনার সরবেরিয়া গ্রামের বছর 12 সন্দীপ রানার। চিকিৎসকের গাফিলতিতে সন্দীপের মৃত্যু হয়েছে অভিযোগ পরিবারের। ঘটনার 6 দিন পরে অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক পদক্ষেপ না হওয়ায় আজ এলাকার বিভিন্ন গ্রামের কয়েক হাজার ক্ষুব্ধ বাসিন্দা হাসপাতালে জমায়েত করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। বিক্ষোভকারীরা জোর করে হাসপাতালে প্রবেশের চেষ্টা করলে বাধা দেয় পুলিশ। এতে উত্তেজনা আরও বৃদ্ধি পায়। উপস্থিত পুলিশের সাথে বিক্ষোভকারীদের কার্যত ধাক্কাধাক্কি হয়। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। বিক্ষোভকারীদের দাবি ছিল যতক্ষণ না পর্যন্ত জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক হাসপাতালে এসে অভিযুক্ত চিকিৎসকের শাস্তির আশ্বাস দিচ্ছেন ততক্ষণ এই বিক্ষোভ চলবে। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। দাবি ডক্টর শঙ্কর ঘোষ বা আরও যে ছিল তাদের জন্য দৃষ্টান্তমূলক শাস্তি হয়। সন্দীপ রানাকে যেদিন সাপে কামড়ালো সে একা সাইকেল নিয়ে হসপিটালে আসে এবং ডাক্তারবাবু দেখে বলে এটা খোঁচায় লেগেছে বা কিছু, তুমি গার্জেন নিয়ে এসো। সে তখন দৌড়ে যায় এবং তার মা বাবাকে নিয়ে আসে এবং তার মা বাবা যখন আসার পর ডক্টরবাবু বলে যে একে বিষধর সাপে কামড়িয়েছে, একে এখন বাঁকুড়া রেফার করা হচ্ছে। কিন্তু উনি যখন এটা জানেন যে এটা সাপে কামড়িয়েছে তখন ফার্স্ট উনি যে ডোজটা দেওয়ার সেই অ্যান্টিভেনম কেন দিলেন না, এবং না দেওয়ার জন্যে সেই একটা ছোট্ট শিশু সন্দীপ রানা মারা যান এবং মায়ের কোল খালি করে চলে যান। আমরা দাবি রাখছি দৃষ্টান্তমূলক তাদের শাস্তি চাই এবং সেই ইয়েতে আমরা 4 তারিখে আমাদেরকে বলেছিল, ডেট দিয়েছিলেন যে এখানে 4 তারিখে আসবেন, সিও মিনিস্টার সাহেব আসবেন, তারপর আপনাদের সঙ্গে আলোচনা করবেন। কিন্তু সিও মিনিস্টার এখনো পর্যন্ত পৌঁছেনি। আমরা এখানে ধর্নায় বসে আছি। আমরা চাই যে প্রশাসন এবং স্বাস্থ্য দপ্তর এর দৃষ্টান্তমূলক শাস্তি দেখ। আমাদের দাবি যে 12 বছরের একটা নিষ্পাপ শিশুকে অবহেলায় বিনা চিকিৎসায় মারা গেল, সেই ডক্টর শঙ্কর ঘোষ আজ উনি এখান থেকে আসেননি। ওনার উপস্থিত থাকার কথা ছিল। সিওমিচ এবং সুপার ওনারা বলেছিলেন ওই দিন ডাক্তারবাবু থাকবেন। আপনাদের যথাযোগ্য আপনারা যে দাবিগুলো চাইছেন যে কেন এই শিশুটাকে মারা গেল তার সদ উত্তর আপনারা পাবেন। আমরা চাইছি ডক্টর শঙ্কর ঘোষ উনি তো একটা নিষ্পাপ শিশুকে ওনাকে মরণের করে ঢেলে দিলেন, এবং এই যে আমরা আজকে আইসি সাহেব এবং আমাদের যে সুপার ওনারা বলেছিলেন যে ডক্টর শঙ্কর ঘোষ বা সিওমিচ সবার উপস্থিত থাকাকালীন আপনাদের বিচার হবে। কিন্তু আজ আমরা এসেছি এখানে আইসি সাহেবের কথা মতো আইসি সাহেব দেখছেন যে সেই সুপারও আছেন কিন্তু সিএমইচ আসেননি, ডক্টর শঙ্কর ঘোষও নেই। আমরা জানতে চাইছি উনি এইরকম একটা নিষ্পাপ শিশুকে একদম মরণল করে ঢলিয়ে দিয়ে কেন তিনি এখান থেকে পদত্যাগ করলেন বা উনি কোথায় আমরা জানতে চাইছি। সিএমইচ কোথায়, ডক্টর শঙ্কর ঘোষ কোথায়? আমরা একটা প্রাণা যে শিশুটি 12 বছরের শিশু, তার মায়ের কোল খালি হয়ে গেল, কিন্তু এখানকার মানুষ চাইছে যে আজকে একটা হয়তো সৎ বিচার পাবেন, কিন্তু না। এখানে এসে দেখলাম আইসি সাহেবের কথা মতো আমরা এসেছিলাম যে আজকে সিওমিচ, বিওমিচ এবং সুপার ওনারা সকলে মিলে আমাদের কিছু সুরাহা করবেন বা আমাদেরকে আমরা আমরণ এখানে বললাম যতক্ষণ না সিওমিচ, বিএমইচ এবং সুপার ওনারা এসে পরে আমাদেরকে না বুঝিয়ে দিচ্ছেন যে কেন পর্যাপ্ত করে সাপের যে বিষ ভ্যাকসিন ছিল তা পুশ কেন করেননি। আমরা যতক্ষণ না ওনাদের সাক্ষাৎ পাচ্ছি আমরা এখান থেকে যাব না।